আলোর আমন্ত্রণ ইউটিউব চ্যানেলে বন্ধুদের স্বাগত। বন্ধুরা, কলকাতা পুলিশ 2022 কনস্টেবল এবং লেডি কনস্টেবল চাকরির ক্ষেত্রে তোমরা যারা একদম দোরগোড়ায় দাঁড়িয়ে আছো, তোমাদের জানাচ্ছি ইন্টারভিউ কল লেটার কীভাবে ডাউনলোড করবে। সেই সঙ্গে চাকরির পরীক্ষার ক্ষেত্রে বেশ কিছু নতুন ইনস্ট্রাকশান দেওয়া রয়েছে, যেগুলো অনেকেই কিন্তু সঠিকভাবে ফলো না করে গেলে ইন্টারভিউর ক্ষেত্রে কিন্তু তোমরা অবশ্যই রিজেক্ট হয়ে চলে আসতে পারো। তাই বন্ধুদের বলবো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবার জন্য, আর ভালো লাগলে বলবো অবশ্যই লাইক বাটনে একটু প্রেস করে দেবে। আর এমন অনেক কাজের প্রয়োজনীয় ভিডিও খুব সহজেই পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবার জন্য অনুরোধ করব। বন্ধুরা, প্রথমেই তোমরা গুগলে গিয়ে টাইপ করবে www.wbpolice.gov.in। টাইপ করার সাথে সাথেই কিন্তু তোমরা অফিসিয়াল ওয়েবসাইট, ওয়েস্ট বেঙ্গল পুলিশের অফিসিয়াল ওয়েবসাইটে যখন ঢুকছো, এখানে কিন্তু রিক্রুটমেন্ট অপশানে তোমরা ক্লিক করবে। এরপর কিন্তু ফর দ্য পোস্ট অফ কনস্টেবল এবং লেডি কনস্টেবল 2022 এই অপশানে তোমরা যখন ক্লিক করছো, এরপর কিন্তু ফর ইন্টারভিউ ফর দ্য পোস্ট অফ কনস্টেবল এই অপশানে ক্লিক করার পর কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশান এবং ডেট অফ বার্থটি তোমাদের বসাতে হবে। বসানোর পর যখন তোমরা এখানে সাবমিট অপশানে যখন ক্লিক করছো, এখানে কিন্তু তোমাদের মোবাইল এবং যে ইমেল আইডি দেওয়া ছিল, যে রেজিস্টার্ড মোবাইল এবং ইমেল আইডি, এখানে দুটো ক্ষেত্রেই কিন্তু ওটিপি আসবে। তোমরা যে কোনো একটি ওটিপি বসানোর পর এখানে কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশান নাম্বারটি যখন দিয়ে ওপেন সাবমিট করছো, এক্ষেত্রে কিন্তু তোমাদের তিনটে ফটো এখানে চলে আসছে। একটা হচ্ছে অ্যাপ্লিকেশান যখন তোমরা করেছিলে ফর্ম ফিল আপের ক্ষেত্রে, আরেকটি পিএমটি বা পিইটি যে ভেরিফিকেশান হয়েছিল, এবং এফডব্লিউ ভেরিফিকেশান। এই তিনটি ফটোই কিন্তু তোমাদের ভেরিফাইড করার পর তোমাদের এখানে সাবমিট অপশানে ক্লিক করবে। এরপর কিন্তু তোমাদের এখানে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, মাধ্যমিকের সার্টিফিকেট এবং সেই সঙ্গে তোমাদের যদি এসসি এসটি বা ওবিসি কোটা থেকে থাকে, সেক্ষেত্রে 200 থেকে 400 কেবির মধ্যে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, মাধ্যমিকের সার্টিফিকেট, আবেদনকারীর এসসি এসটি বা ওবিসি সার্টিফিকেট থেকে থাকলে এগুলো প্রত্যেকটি কিন্তু স্ক্যান করে জেপিজি কিংবা পিডিএফ ভার্সানে আপনাকে সেভ করতে হবে। এরপর কিন্তু প্রথমেই সিলেক্ট ফাইল, এখানে মাধ্যমিকের অ্যাডমিট কার্ডটি সিলেক্ট করতে হবে। এরপর কিন্তু আপলোড অপশানে ক্লিক করবে। ঠিক তেমনিভাবে এর পরবর্তী সময়ে মাধ্যমিকের সার্টিফিকেট এবং এসসি এসটি ওবিসি সার্টিফিকেট থাকলে প্রত্যেকটি সিলেক্ট ফাইল অপশানে ক্লিক করার পর আপলোড অপশানে ক্লিক করে এখানে সাবমিট করার পর এখানে ভিউ এবং ডাউনলোড অ্যাডমিট কার্ড, এখানে আপনি অ্যাডমিট কার্ডটি দেখেও নিতে পারেন। চাইলে এখান থেকে একটি কালার প্রিন্ট আউট এখান থেকে খুব সহজেই বার করে নিতে পারেন। অ্যাডমিট কার্ডটি বাস করার সাথে সাথে কিন্তু পরীক্ষার হলে এবার কিন্তু বেশ কিছু ইনস্ট্রাকশান দেওয়া রয়েছে, যেগুলো কিন্তু সঠিকভাবে না জানা থাকলে পরীক্ষার হল থেকে কিন্তু আপনি রিজেক্ট হয়ে চলে আসতে পারেন। ইন্টারভিউর ক্ষেত্রে ওয়েবসাইট থেকে আপনি যে অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করছেন, তাতে যেই কিউআর কোডটি লাগানো আছে, এটা জানি পরিষ্কারভাবে বোঝা যায় এমন কিন্তু আপনাকে অ্যাডমিট কার্ড ডাউনলোড করে নিতে হবে। কিউআর কোড যদি পরিষ্কারভাবে বোঝা না যায়, সেক্ষেত্রে কিন্তু আপনাকে পরীক্ষার হল থেকে বাতিল বলে ফেরত পাঠিয়ে দিতে পারে কর্তৃপক্ষ। সেই সঙ্গে আপনি পরীক্ষার হলে যে কোনো একটি অরিজিনাল ফটোকপি, যেমন আধার কার্ড, প্যান কার্ড, পাসপোর্ট, ভোটার কার্ড, ড্রাইভিং লাইসেন্স কিংবা সরকারি আধিকারিক দ্বারা স্বীকৃত আপনার ফটোকপি আছে এমন কোনো একটি ডকুমেন্টস আপনি সঙ্গে করে নিয়ে যেতে পারেন। অ্যাডমিট কার্ডটি আপনি যখন ওয়েবসাইট থেকে ডাউনলোড করছেন, তার আগে আপনি যেই ডকুমেন্টসগুলো আপলোড করেছিলেন, যেমন বয়সের প্রমাণপত্র হিসাবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, এটি কিন্তু আপনাকে অরিজিনাল সঙ্গে করে পরীক্ষার হলে নিয়ে যেতে হচ্ছে। মাধ্যমিকের সার্টিফিকেট, সেই সঙ্গে আপনার যদি এসসি এসটি বা ওবিসি সার্টিফিকেট থেকে থাকে, সেগুলো কিন্তু আপনাকে তার মধ্যে যেটি থেকে থাকবে সেটি কিন্তু আপনাকে সঙ্গে করে নিয়ে যেতে হবে। সেই সঙ্গে ওবিসি কোটার যদি আপনি প্রার্থী হয়ে থাকেন, অবশ্যই কিন্তু আপনি ওবিসি এনসিএলটি সঙ্গে করে নিয়ে যাবেন। গোর্খা এবং গাড়োয়ালি কিংবা রাজবংশীদের ক্ষেত্রে কিন্তু কমিউনিটি সার্টিফিকেট সঙ্গে নিয়ে যেতে হবে। কলকাতা পুলিশের হোমগার্ডদের ক্ষেত্রে অবশ্যই এনরোলমেন্ট সার্টিফিকেট, যেটা সরকারি অফিসার দ্বারা স্বীকৃত, এমন ডকুমেন্টস কিন্তু সঙ্গে করে ইন্টারভিউর সময় নিয়ে যেতে হবে। এক্সামটেড ক্যাটাগরি ক্যান্ডিডেটদের ক্ষেত্রে কিন্তু কর্মসংস্থান অধিদপ্তর দ্বারা জারি করা যে শংসাপত্র, সেটি শ্রম দপ্তর দ্বারা স্বীকৃত এনসিও নাম্বার কিংবা এনরোলমেন্ট রেজিস্ট্রেশন নাম্বার আছে এমন ডকুমেন্টস কিন্তু সঙ্গে আনতে হবে। দার্জিলিং এবং কালিম্পং জেলার বাসিন্দাদের ক্ষেত্রে কিন্তু স্থায়ী বাসিন্দার শংসাপত্র সঙ্গে আনতে হবে। আবেদনকারী যদি স্পোর্টস কোটায় যদি আবেদন করে থাকেন, তার উপযুক্ত শংসাপত্র সঙ্গে আনতে হবে। আবেদনকারী যদি কোনো গভর্নমেন্ট সংস্থায় কর্মরত হয়ে থাকেন, তাহলে কিন্তু তার এনওসি সঙ্গে করে আনতে হবে।
বন্ধুদের বলবো আপনারা যে অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করেছেন নিচে কিন্তু ইনস্ট্রাকশানগুলো দেওয়া আছে, ভালো করে দেখে নেবেন। এগুলো কিন্তু প্রত্যেকটাই খুবই গুরুত্বপূর্ণ, কেননা এতটা জায়গা আপনারা যখন পার হয়ে এসেছেন এবং লাস্ট যে পজিশনে আছেন, এক্ষেত্রে কিন্তু কোনো একটি ডকুমেন্টস কিন্তু পরীক্ষার হলে আপনি না নিয়ে যাওয়ার জন্য আপনি যখন বাতিল হয়ে যেতে পারেন, সেই জন্য ভীষণ সচেতনভাবে ইনস্ট্রাকশানগুলো বা রুলগুলো কিন্তু আপনাকে ভালো করে ফলো করে নেবেন। আর নিচে ডেসক্রিপশানে কিন্তু আমি অ্যাডমিট কার্ড ডাউনলোড করার যে লিঙ্কটি দিয়ে রাখবো, যেখান থেকে আপনারা খুব সহজেই অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করতে পারবেন। নিচে কমেন্ট বক্সে যদি আপনাদের কোনো কোয়ারিজ থেকে থাকে, সেক্ষেত্রে আপনারা আমাকে প্রশ্ন করে জানাতে পারেন। আর বন্ধুদের বলবো, ভিডিওটি যদি ভালো লাগে, এমন অনেক কাজের প্রয়োজনীয় ভিডিও খুব সহজেই পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবার জন্য অনুরোধ করব। ধন্যবাদ।